আসসালামু আলাইকুম শাহেদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি শাহেদ, আমি বাংলাদেশের কুষ্টিয়া থেকে বলছি। শাহেদ, আমার প্রশ্ন করার আগে একটু অনুমতি চাচ্ছি। কি অনুমতি। অনুমতি? জি শাহেদ, আমরা হচ্ছে দুই বোন একসাথে আপনার মানে এখানে ক্লাস করি। তো দুইজনের প্রশ্ন একসাথে করা হয় না, একজনের হইলে আরেকজনের পারি না। তাই দুইজন যদি আমরা আজকে একসাথে প্রশ্ন করতে পারতাম, যদি অনুমতি দেন। আগামী সপ্তাহে আরেকজন করবেন, একসাথে দুটো প্রশ্ন বলে দেন, কি আছে বলেন। জি শাইখ হচ্ছে আগের সপ্তাহে আমি প্রশ্ন করেছিলাম যে খারিজি সম্পর্কে বা সহিহ বুখারী সম্পর্কে একটি প্রশ্ন করেছিলাম। তো আপনার একটা ভিডিওতে ভূমিকা প্রথম পর্বে আপনি বলছেন যে সহিহ বুখারী মানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার স্বপ্নে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, কিন্তু তার জন্ম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু এতটা ডিফারেন্স আছে যে তার মানে তার চেহারা সম্পর্কে তার জানা সম্ভব না। এই স্বপ্ন সম্পর্কে আমি একটু বিস্তারিত জানতে চাচ্ছিলাম। আর ব্যাস আর এটাই আমার প্রশ্ন, এটাই প্রশ্ন। আমার বোনের প্রশ্নটা হচ্ছে, আসসালামু আলাইকুম। বলেন। ইশাক, আমি একবার অসুস্থ হয়েছিলাম, তখন আমি নামাজ পড়ার সময় দোয়াগুলো ঠিক মতো পড়তে পারতাম না। মানে দোয়াগুলো স্পষ্ট হতো না, আমি মানে দোয়া পড়তেই পারতাম না। তাই সেই অবস্থায় আমার নামাজ কি হয়েছে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যতটা পেরেছেন হয়ে গেছে, ইনশাআল্লাহ যা অতীত হয়ে গেছে আল্লাহ মাফ করবেন, আল্লাহর কাছে ক্ষমা চান, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। চেষ্টা করেছেন, নামাজ যে পড়েছেন এটা প্রশংসনীয়, নামাজ কবুল হয়েছে। এখন ওই আগের প্রশ্নের উত্তর দিই। যে প্রশ্ন করলেন সেটা হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সম্পর্কে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন, জি, তো সেটা কি করে বোঝা যাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দৈহিক গঠন সে সম্পর্কে যে হাদিসগুলি, সে সম্পর্কে আমাদের চাইতে অনেক বেশি জানতেন, কারণ তিনি হাদিস সংকলন করেছেন, এবং তিনি কয়েক লক্ষ হাদিসের তিনি হাফেজ ছিলেন। যতটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে কেমন ছিলেন, লম্বা কম কেমন ছিলেন, তার দাড়িগুলি কেমন ছিল, তার চুল কেমন ছিল, তার চলাফেরা হাঁটা কেমন ছিল, এই সম্পর্কে যে হাদিসগুলি রয়েছে সেগুলি সম্পর্কে আজকালকার আলেম ওলামাদের চাইতে অনেক বেশি জানতেন তিনি। সুতরাং তিনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, আমরা আশা করব যে তিনি সত্যি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। আর তারপরে তিনি আল্লাহর নেক বান্দা ওলি ছিলেন। আসলে তো আমাদের দেশে পীর সুফি বেদাতি গুলোকে ওলি বলা হয়। আমার ভারত, বাংলাদেশ, পাকিস্তানে মুশকিলটা হচ্ছে যে শাহজালাল আল্লাহর ওলি ছিলেন, শাহপুরান আল্লাহর ওলি ছিলেন, হ্যাঁ, খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর ওলি ছিলেন, ঠিক আছে, কিন্তু কিন্তু ইমাম বুখারী আল্লাহর ওলি ছিলেন, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, মালিক, আহমদ আল্লাহর ওলি ছিলেন, ইমাম ইবনে তাইমিয়া আল্লাহর ওলি ছিলেন, এইসব কথা তো কোনো আলেমের কাছে শুনবেন না। সমস্যা তো এখানে, ভেজাল তো এখানে। তো এত বড় আল্লাহর নেক বান্দা, এত বড় মুহাদ্দিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আমিরুল মুমিনিন ফিল হাদিস, তিনি এতগুলি হাদিসের হাফেজ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখলেও সাহাবায়ে কেরামদের মতো তার যে বিবরণ রয়েছে দৈহিক এবং তার চলাফেরা, খাওয়া দাওয়া ইত্যাদি, সেগুলি সম্পর্কে যথেষ্ট জানতেন। সুতরাং সম্ভাবনা এটাই যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই দেখেছেন। কিন্তু মানুষের সাথে শয়তান যে কোনো সময় খেলা করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ধরে আসতে পারবে না, কিন্তু অন্য রূপ ধরে এসে, আমার আপনার রূপ ধরে এসে বলতে পারে যে আমি নবী, কথা বলতে পারে। যেমন মির্জা গোলাম আহমদ কাবাদানি বলেছে আমি নবী, জি। তা এইরকম মুসাইলামা কাজ্জাব বলেছে আমি নবী, ঠিক তেমনই কেউ স্বপ্নে কোনো জিন শয়তান এসে বলতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যদি আল্লাহর নেক বান্দা মুহাদ্দিসিনে কেরাম দেখে থাকেন, তো অনেকটাই সম্ভাবনা আছে, যদিও সাহাবীদের মতো দেখেননি স্বচক্ষে, তারপরও তারা যথেষ্ট জানছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। সুতরাং নবীকে দেখেছেন, তারপরে তাকে ভালো কথা বলা হয়েছে, এটাও একটা কথা। যদি ভুল কথা বলে, ইমাম বুখারীকে ভুল কথা বলছে, যাও অমুক জায়গায় যাও, শিরক বিদআতের কোনো কাজ করো, তাহলে অবশ্যই করতেন না তিনি, কারণ তিনি তাওহীদ সুন্নাত বুঝতেন। কিন্তু আজকালকার সাধারণ মানুষকে যদি, হ্যাঁ, নবী এসে স্বপ্নে দেখাচ্ছে, কিন্তু জিন শয়তান অন্য রূপ চেহারা নিয়ে এসে বলছে আমি নবী, মিথ্যা কথা বলছে, আর বলছে তুমি আল্লাহর ওলি শাহজালাল মাজারে যাও, সেখানে একটা গরু জবাই করেছিল, দৌড় দিবে জবাই করতে। কথা বুঝতে পেরেছেন? তাহলে কোথায় শেখ সাদী ইমাম বুখারী আর কোথায় বকরির নেদি? কথা বুঝতে পেরেছেন? তো এই হলো অবস্থা আর কি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জীবনীতে সেগুলো লেখা হয়েছে।
আর তিনি স্বপ্নে দেখেছেন, স্বপ্নে আপনি দেখতে পারি, কিন্তু নিশ্চিত বলতে পারি না যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম কিনা। তবে আমার যতটা জ্ঞান আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তার হুলিয়া মোবারক সম্পর্কে, সেগুলিকে সামনে রেখে আশা করে কিছুটা আশা রাখা যেতে পারে, কিছুটা আশা রাখা যেতে পারে। তারপর আমাকে কথাগুলি ভালো বলেছেন কিনা এটা দেখার বিষয়। শরীয়তের সাথে সাংঘর্ষিক তো নয় কথাগুলি, জি, শরীয়তের ওপর কিছু সংযোজন তো নয়। যেমন মনার এরিয়া স্বপ্নে দেখলেন যে যাও তুমি 40 দিনের জন্য বেরিয়ে যাও, এটা সাংঘর্ষিক। 1400 বছরের ইতিহাসে কোন আইম্মাই কেরামরা এইসব কাজ শুরু করে না, আবু হানিফা না শাফি মালিক আহমদ এইভাবে চিল্লাই বেরোননি। সুতরাং নিঃসন্দেহে এটি বিদআত, নিঃসন্দেহে শয়তান খেলা করেছে। জি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। জি, এখানে আলোচনা শেষ করছি, কারণ এটি ছিল আমাদের সর্বশেষ প্রশ্ন। শেষখানে দোয়া করি আল্লাহ রাব্বুল আমাদের সবার যেন কল্যাণ করেন, বিশেষ করে যেসব ভাই বোনেরা আমাদের আজকের জুমের এই প্রোগ্রামে অংশ নিয়েছেন, আল্লাহ তাদেরকে যেন উত্তম বদলা দান করেন, আল্লাহ তাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন। এবং যে সমস্ত ভাই বোনদের যে কোনো সমস্যা রয়েছে, আল্লাহ সমস্ত সমস্যার সমাধান যেন সহজ করে দেন এবং সমস্ত মুশকিলকে যেন আসান করে দেন, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ যেন দূর করে দেন, সমস্ত দুশ্চিন্তা যেন দূর করে দিন, দুনিয়ার সার্বিক কল্যাণ আল্লাহ যেন দান করেন। আমাদের সকলকে আল্লাহ রাব্বুল জান্নাতের পথে অবিচল রাখেন এবং জান্নাতুল ফিরদৌস দান করে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। আল্লাহর সমস্ত রকমের ফিতনা থেকে, বহুমুখী যে ফিতনা আসছে আর আসবে, সমস্ত ফিতনা, দিন দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।